এই হচ্ছে ঘটনা। তোমাক ভাই আমি খুলে মেলে কয়ে দিলাম, এখন তুমি দেখো কি করবে। ডাক্তার, তোমার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু তোমাকে আগে আমি একটা কথা কয়ে রাখতেছি, তোমার কিন্তু সাক্ষী দেওয়া লাগবে না। ও খুদা, দিলাম সাক্ষী। রঞ্জু যদি সত্যি সত্যি তোমাকে মার্ডার করেই ফেলা দেয়, আমি দিলাম সাক্ষী, রঞ্জুর হইল ফাঁসি, তাতে তোমার লাভ কি? তোমার তো ততদিনে হাড় দিয়ে ঘাস জ্বালা যাবে না রে ভাই। হ, মার্ডার করা তো মুখির কথা, কইলে আর মার্ডার হয়ে গেল। ওরম রঞ্জু কত দেখলাম জীবনে। ওই রঞ্জু, কত রঞ্জুর সাথে তুমি সারি সারি রঞ্জুর তুলনা করে না মন্নান। সে কিন্তু খুব ডেঞ্জারাস সওয়াল, বুঝো না? চলন্ত ট্রেনের থেকে এরকম করে লাভ দিয়ে ঝাঁপ দিয়ে নামে চলে আসে। হ, তার মানে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তাই না? আশ্চর্য ব্যাপার, আমি তোমাকে ভয় দেখাবো কিসের জন্য? ডাক্তার হিসেবে মানুষের উপকার করা হচ্ছে আমার কর্তব্য, আর সেই উপকারটুকু করার জন্য আমি তোমার কাছে ছুটে আইছিলাম রে ভাই। বোঝো না কেমন নান, মানুষ প্রেম করে ছেক খালি পরে পাগলা কুত্তের মতো হয়ে যায়, তখন তার কোনো নত্য সত্য জ্ঞান থাকে না, দয়া মায়া থাকে না। হ্যাঁ, এখন তোমার কথা মতো আমি পাগলা কুত্তের ভয়ে ইঁদুরের গর্তের মধ্যে যা শেল্টার নিয়ে এলাই, তাই না? আরে তোমার ইঁদুরের গর্তের ভিতরে শেল্টার নিবে কিটা করছে? আমি ডাক্তার মানুষ হয়ে তোমার একটা উপকার করবে চাইলাম, একটা পরামর্শ দিবে চাইলাম, সেটা নিবে কিনা কও? কও দেই, তোমার কি পরামর্শ শুনি, কও। শোনো, তালি পরে করছি। শিফালিক বিয়ে করার চিন্তাটা তুমি মাথার থেকে একদম ঝাড়িয়ে মুছে সাফ করে ফেলা দাও, বাদ দিয়ে দাও। এই বিয়ে করবে যায় নিজের জীবনটা ধ্বংস করে না, বিসর্জন দিও না। এই তো তোমার আসল কথাটা ভিতর তেন ঘর 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 করে বাড়া আসলে, তাই না? এ কথা সে কথা দেলো একটু আলাপাতা, শালা দালাল হয়েছাও, তাই না? তোমার দালাল আমি ছুটা ছাড়ে দেবো না। এই মন্নান, মেলাক্ষণ ধরে কিন্তু সহ্য করতেছি, তুমি আমার সাথে তুই তুই করে কথা করতে আও। এবার কিন্তু বিষে খালি আসার আগে আমি রেডি হয়ে আইছি। এই যে দেখো চাকু, পুরা কাটার চাকু। বেশি যদি সীমা লঙ্ঘন করো তাহলে এবার ধরে কিন্তু পুরা পোদ দিয়ে কাটিয়ে দেবো না। উপকার করে রাখছি তো, সেদিন মূল্য দিচ্ছেও না, তাই না? আমার কি যাও, শুক্রবারের দিন বিয়ে করবে যাই লাশ হয়ে 4 জন মানুষের কাঁধে তুলে বাড়ি ফেরত আসো গে। আমার মনে হয় খুব ক্ষতি হয়ে যাবে না, তাই না? মানুষের উপকার করলে পরে এইরকম ভাবে প্রতিদান দেওয়া লাগে। ঘোড়ার ডিম, বিয়ে করো গে যাও। আবার কি সমস্যা? রাস্তার ভিতর কলা গাছের মতো খাড়া আছেন কিসের জন্য? আবার কি ফুরা কাটা চাকুটা দেখানে লাগবি? বাইর কর দিন তোর ফুরা কাটা নরুম। আজ পরীক্ষা হয়ে যাবি তোর বুকের পাটা কত বড় হয়েছে। এটা কি সত্যি সত্যি আসল পিস্তল নাকি ছাওয়াল পালের খেলনা? একটু পরে তোর মাথার খুলি উড়ে গেলি পরে টের পাবুনি এটা সত্যি সত্যি না ছাওয়াল পলের খেলনা। এটার ভিতর কি গুলি টুলি আছে নাকি ফলস মারতেছেন? চুপ! ইয়ার কি করতেছ না? বস নাকি সেটা টের পাবুনি। আল্লাহ কথার নাম নে, আল্লাহ কথার নাম নে। আল্লাহর নাম নেওয়ার সাথে গুলি থাকা না থাকার সম্পর্কটা কি ভাইজান? যন্ত্রটা চালাবে পারেন তো? হাত সই আছে? যদি হাত সই না থাকে তাহলে পরে খামাখা ভেজাল করবেন না, বুঝছেন? তোর সাহস তো কম না, তুই আমার সাথে ইয়ার কি শুরু করলু? আমি আপনার সাথে ইয়ার কি করতেছি না ভাই। ডাক্তারি বিদ্যায় যতটুকু শিখেছি, এই দুনিয়ায় বন্দুকের গুলি খায় মরার কষ্ট সবচাইতে কম। আপনার হাত যদি সই থাকে ভাই, তাহলে পর আমার এই বুকের ভিতর একটা গুলি করে দেন। আমার এই বুকের ভিতর অনেক কষ্ট রে ভাই, সেই কষ্ট নিয়ে আমি বসবাস করতেছি। আপনি আমার গুলি করে মেরে ফেলা দেন। বিষ খায় আত্মহত্যা করার মতো মানুষ আমি না। এরকম কাপুরুষের কাম আমি জীবনেও করে পারবো না। আপনি আমার বুকে গুলি চালান ভাই। জাপান ডাক্তার হঠাৎ করে এত সাহস পেলে কোন জায়গার থেকে? তালি পরে কি প্রেম করে মানুষ ছ্যাক খালি পরে এরকম পাগলা কুত্তের মতো হয়ে যায়? এই কথাটা কি আমার জন্য প্রযোজ্য? ওরে আল্লাহ, আমি কি দেখলাম? পিস্তল না ওটা? যদি সত্যি সত্যি আমার গুলি করে দিত! ওরে আল্লাহ! তুমি এনে ধন্না দিয়ে কিসের জন্য বসে আছো আমি তো বুঝতে পারলাম না। বুঝলে না, আমি তোমাকে এখানে বসে বসে পাহারা দিচ্ছি, তুমি যদি আবার রাগ করে চলে যাও। আমার পাড়ানো দিয়ে কামের কামটা করলেই তো হয়। যে শর্ত দিয়ে আমাকে ফিরে নিয়ে আসলে তার তো কিছু হলো না। কোন শর্তের কথা কইছো? ওই হাসুর গেলে চর মারার কথা কইছো? ভুলে গেলেই মনে হয় ভালো থাকো। ভুলি নাই গো সোনা। এই শোনা খাবা না, আমার শোনা খাবা না। সারাটা দিন চলে গেলে হাসুর গেলে চর মারার কোনো লক্ষণ নেই। দিনের মধ্যে কয়েকবার দেখা হয়েছে সঙ্গে। দেখা তো হইছেই, কিন্তু হাসুর গেলে চর মারা তো আমার জন্য সমস্যা। সমস্যা তো হবি, বুঝি আমি সবই বুঝি। তুমি তো সন্দেহ নিয়ে কথা কইও না তো রুইতন। ওই হাসুর গেল নাগাল পেলে না আমি তাকে চর মারবো।
তাহলে আর কি? হাসু তো মানুষ না, হাসু তো জিরাফ, 50 ফুট লম্বা। তার গালে চর মারতে তো তোমার মই ফিট করা লাগবে। আমি তো খাটো আছি, খাটো। আমার গালে ইচ্ছে মতো চর মারে চলে যাও, যাও। শোনা করছে, এরকম করতেছো কিসের জন্য? শান্তি থাকবে দাও। আর ভুলে আমাকে শোনা কবা না, কথায় কথায় শোনা। আচ্ছা, আমার বিয়ে নিয়ে মানুষের এত শত্রুতা করা লাগতেছে কি কামে? কথাটাই তো আমি বুঝতে পারতেছি না। তুই কি ডাক্তারের কথাটা শত্রুতায় মনে করতেছিস খালাতো ভাই? তা শত্রুতা না থেকে একবার এসে আমার বোন নামে কলঙ্ক দিয়ে দেখলে যে কি হয়, এবার এসে আরেক গল্প ফাঁদবে। শোন, আমার কাছে ওর কথাটা মিথ্যে মনে হচ্ছে না। তুইও মনে কর কথাটাই ভয় পেয়ে গেল। কে রে, এত বড় শরীর নিয়ে এ কথায় কথায় ভয় পাস কি জন্য রে হান্নান? এ আবল তাবল কথা কইতে ভয় ডরের কথা করছে না। আমি ভাবতেছি অন্য কথা। আচ্ছা কত দেই, তুই কি ভাবতেছিস ক? ভাবতেছি অন্য কথা। এই যে মনে কর শিপালিক বিয়ে করালি তো তোর পদে পদে একটা বাধা আসতেছে নাকি? তো মনে কর যে শিপালিক না হয় তুই বিয়েটা নাই বা করলু। এই তো বাড়া গেল আসল কথা। পাইছিস তো খালি একটা কথা, জেনে যা কিছু হোক শিবালির সাথে আমার বিয়েটা বন্ধ করো, তাই না? আচ্ছা, তুই রাগ হচ্ছিস কেন? রাগ হবি না। আমি করছি কি শোন, ওই শিপালিক বিয়ে করালি যেহেতু তোর এত ঝামেলা, শিপালিক নয় বিয়েটা না করলু। আমরা সকলে মিলে মনে কর যে তোর জন্য একটা ফাইন দিয়ে যদি একটা বিয়ে ঠিক করি নাকি? অত ফাইন আমার দরকার নেই। আমি শিপালিকই বিয়ে করব, আর এই শুক্রবারেই সেটা। দরকার হলে আমার লাশ দাবি শিপালিক বিয়ে করবেন। মরা বলে এই মান্নান ভয় করে না, বুঝলু? গুরুদা, ও গুরুদা, গুরুদা বাড়ি আছো? আমি হাসু হাসু। কি রে, কি আসু এত রাইতে? কি কি হয়েছে? গা কিছু হয় নাই, তা আমি একটু কথা কবে আসলাম। তা তোরা দেখি এই সন্ধ্যে রাত্রি একেবারে মাঝ রাত্রি বানাই ছাড়িছু। কি করবো, কাম কাজ নেই। আরে কাম কাজ কিছু না থাকলে এত সকাল সকাল ঘুমায় পড়া লাগে? হ্যাঁ, তুগারে বাড়ি আর জিলখানার মধ্যে তো আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। জিলখানা সবই ভালো, একটা জিনিস ছাড়া, ওই সন্ধে লাগলি হাঁস মুরগির মতো মাথা গুনে গুনে ফটকের মধ্যে ঢুকে দরজা লাগায় দেয়। যেখানে কোনোদিন যাইনি সে জায়গার কথা বলে লাভ নেই, বুঝবো না। তার সাথে তুই ক, এই মাঝরাতে তুই আমার ঘুম থেকে কেন ডাকলু সেটা ক। কলাম তো, একটু কথাবার্তা কব তাই। তুই না সঙ্গে মানুষ হলু না, এই মাঝরাতে ঘুম থেকে জায়গায় খাজুরে আলাপ করবার আইসু। আচ্ছা ক, কি কবু ক। আরে একটু বাইরে চলে, ওই ফাঁকা জায়গায় দাঁড়ায় দুই ভাই মিলে একটু মনে সুখ দুঃখের কথা কই, বাতাস খাতি খাতি চলে। হ্যাঁ, এই মাঝরাতে তোর বৌদিক না করে বাতাস খাবার গেলি পরে সে আমার বাতাস বের করে দেবে না। আরে বাসন্তী বৌদি যদি শোনে যে তুই আমার সাথে বাইরে গেছিস, কিছুই কবে না নে। আরে চলে কি দাদা? এরকম করিস না তো, আরে আসেক তো দাদা। সর্বনাশ করিস না। আসেক তো। আরে তোরা যা হইছু না, খামাখা আমার খালি বিপদে ফেলাবার চাস। এমনিতে তোর বৌদের মন মেজাজ 3-4 দিন যাবত খারাপ, ভগবান জানে কপালে কি আছে। আচ্ছা, একটা সত্যি করে কথা কত, বউ এত ভয় পাস কেন? এই চুপ থাক, বিয়ের আগে সকলতে একই কথা কয়। বিয়ে হলে বুঝবি বউ কি জিনিস। এখন ক, কিসের জন্য তোর এই বাতাস খাওয়ার মন ছিল ক। গুরুদা, তোর কাছে একটা কথা জানবে রাইছি। মেলা দিন তো গায়ে ছিলাম না, এখন কানে নানা কথা আসতেছে। মেলা লোক মেলা কথা করছে। আমি জানি যে যাই কোক, তুই আমার কাছে মিথ্যা কব না, তাই তোর কাছে জানবে রালাম। আরে কি জানবে চাচ্ছু সেটা ক। গুরুদা, এই নিশিরাতের দোহাই, তুই আমার সত্যি কথাটা কবু ক। আরে অত কিরে করা লাগবে না তো, তুই কি জানবে চাচ্ছু সেটা ক। আচ্ছা, ওই রুইতন আর কাকলি সম্পর্কে তুই কি জানিস কত? সে তো মেলা কিছুই জানি। রুইতন আর কাকলি দুইজনে মিলে ওই টাউন থেকে হুন্ডা খান মারিয়ে নিয়ে আসলো। সেই হুন্ডা নিয়ে গ্রামের মধ্যে কত কেলেঙ্কারি হলো না। আরে এ কথা তো আমাকে রবি দাসে জিজ্ঞেস করলি, সেও কয়ে দিবার পারতো। এ কথা জানার জন্য তুই মধ্যরাতে আমার ঘুম থেকে জাগালু চ্যাংরা। না, হুন্ডা মারা কাহিনী শোনার জন্য তোমার আমি জাগাইনি, আরো ভিতরের খবর কি জানিস সেটা বলে। ভিতরের আবার কি খবর থাকবো, কি কবে চাস খোলাসা করে কত। রুইতন আর কাকলির বিয়ের কথা উঠেছিল, এ কথাটা কি সত্যি? দেখছে তুই এডো নিয়ে এত সিরিয়াস হয়ে গেলু। আরে এডো কি কোনো ভিতরের কথা হলো নাকি? এডো নিয়ে তো কত কিছু হয়ে গেছে। যথা দু একটা উদাহরণ দে না গুরুদা,
আরে হঠাৎ করে কাকলি করছে যে সে নাকি রুইতনিক বিয়ে করেছে, তারা নাকি স্বামী স্ত্রী। ওই রুইতনের হোন্ডার পেছনে মোশন বাড়ি ঘুরে বেড়াচ্ছে গ্রাম থেকে। আরে এটা নিয়ে তোর বৌদির বোন সোনালুর সাথে কত ক্যাচাল হয়ে গেল না, কাকলি শেষ পর্যন্ত সোনালু চোখে মলম পর্যন্ত দিয়ে দিল। এতেই কি প্রমাণ হয় যে রুইতন আর কাকুলির বিয়ে হয়েছিল? আমি যদি কই সব ওই রুইতনের চক্রান্ত তালি, তোর কি মনে হয় গুরুদা? দাদা না, ঠিক আছে, তুই করছিল বৌদি নাকি রাগ করবে, যা তুই চলে যা। জীবন দুজনে দুজন। আল্লাহ হাসু, তোর সাথেও দেখা হয়ে গেল। এমন ভাবে কথা করছু যেন তোর উপর আল্লাহর রহমত ছিল তাই তুই আমার দেখা পালু। আরে না, নানান ভেজালের মধ্যে আছি। তুই জেল খেটে ছুটে আইসি, ওরে শোনার পর তোর সঙ্গে দেখা করে পারি নাই। একটু ভুল হয়ে গেল, জেল খাটিনি, কয়েকদিন হাজতে ছিলাম আর কি। মামলা ডিসমিস, খালাস পায়া গায়ের চাউল গায়ে ফিরে আইছি। ওই হইল, যা খাইটি আসে খাটি ছুটে তো আর মিথ্যে না। আর আমিও যে ভেজালের জন্য তোর সঙ্গে দেখা করে পারিনি সেটাও মিথ্যে না। হায়, তোমার যে কি ব্যস্ততা তা তো আমি ভালোই জানি। না রে দোস্ত, রাগ হইস নে, আমি আসলেই মেলা ভেজালের মধ্যে আছি। ভেজালের মধ্যেই থাকলি মানুষ মনের সুখে এরম রাস্তা দিয়ে গান কতি কতি যায়, তাই না? মানুষকে আর মনের সুখে গান গায় রে দোস্ত। তাই যদি হবি তাহলে সিনেমায় দুঃখে সিনে নায়কেরা গান গায় কে? ও বাবা, তুই মনে কয় মেলা সিনেমা দেখে ফেলাইছু যে একেবারে নায়কের মতো দুঃখীর গান গাচ্ছু? তা আমি যতদূর জানি তাতে তো তোর দুঃখীর সিন চলছে না। ওই মন্ডলের সাথে দালালি করে তোর দিনকাল তো এখন ভালোই চলছে, তাহলে আর দুঃখীর গান গাচ্ছু কে? তুই আসতে আসতে তোর কানেও কথাটা চলে গেছে। শোনেক, এই গুলাম যদি দালালি করতো তাহলে পরে মেলা কিছু হয়ে যেত। তোকে যারা কথাটা কয়েছে তাকে কয়ে দিস। আচ্ছা কমানে দাঁড়া দাঁড়া, শুনলাম তুই নাকি মন্ডলের জামাই হচ্ছু। এই ধর, জামাই বাবাজি, তুমি সব কি কও? ওই হাসুর গালি তো আমি নাগাল পাইনি। আর রাগ করো না, যাও খাওয়ানো। কেন তোমাকে যে আমি কাল থেকে করছি যে গাল পাইতে রাইছি, চরমাই দিয়ে চলে যাও, কথা কানে যাচ্ছে না তোমার? তুমি সব কি করছো? আমি কি তোমার গালে চর মারবার পারি? শোনা পুরে আমার স্বর্ণ কাজে শোনা করছে, আমার গালে চর মারার ব্যবস্থা করতেছে, আবার শোনা করছে। তুমি কি মনে করছো সুরা করলেই আমার মান সম্মান সব উঠে আসবে? আমার এক কথা হয়, হাসুর গালে চর মারবা, নাহলে আমার গা ছেড়ে চলে যাবে দেবা। কাকলি কি করতেছ? আমার জুইতে মারতেছে, দেখতেছিস না? বিজ্ঞান ভাই আমার কিছু করবে নাকি? হ্যাঁ, কথা তো ছিল। তা তুমি কি ব্যস্ত? কি করবে কয়ে ফেলো, অসুবিধা নেই। তাই পরে কবনি। হয়েছে হয়েছে, অত নাটক করার দরকার নেই। কলি পারিস যে আমার সামনে কওয়া যাবে না গোপন কথা। যাও কাকলি, গোপন কথা কও রিগানের সঙ্গে, যাও। তাও কিছু সময় আমি একটু শান্তির থাকি। আরে গানে দাঁড়া, গাল মাপো। কি করছি? হাত উঠে আর গাল মাপো। তোমার হাত ওঠে কিনা আমি দেখবো। উঠো না, গাল পাবি না। কানে যাচ্ছে নাকি? নামাও। দেহা থাকলো আমার রিজ্ঞানের সে লম্বা তো এই গায়ে আর কেউ নেই, কথাটা মনে থাকে জানো? এই কাকুলি, এই রুতুরের সাথে তোমার কি হয়েছে? শুনলাম কি মাপজবের কথা করছিল। বাদ দাও তো সব পাগল ছাগলের কথা। তুমি কি করবে চাও সেই কথা কও। না, কথা তো এমন কিছু না। তো তুমি যে রুইতনের সামনে কইলে। হ, তোমারে একজন একটা জিনিস দিবার দিছে। আমা কিডা? কি জিনিস? কিসের জন্য? হ, এটা হাসু তোমার জন্য আনিছে। ও তো নিজেই তোমারে দিবার চাইছিল কিন্তু সাহস পায়নি। তোমারে গড়িটা হাতে দিয়ে ঘুরবার কইছে। ও একটু দেখবি তোমারে হাতে দিয়ে কেমন মানায়। বাহ, ফাইন তো। হাসু ভাই কি কিনে আনিছে? আল্লাহর কিরে কাইতে কইলো যে কিনা জিনিস। আমিও তোমার মতো জিজ্ঞাসিলাম কি কইলো জানো? প্রেমের জিনিস না। তো চ্যাংড়াটা যদি শোনে যে তোমার জিনিসটা পছন্দ হয়েছে খুব খুশি হবে। কিন্তু এ দেখো, আমার জন্য একটা জিনিস আনিছে, ধর্মের জিনিস। ভালো হয়েছে না? যাক, তোমার জিনিসটা তাহলে পছন্দ হয়েছে না? হাই যাই, তাহলে খবরটা একটু দিকে। কিরে দোস্ত, কিছু কব মনে হচ্ছে? কব না, করব। কি করছে দোস্ত? দিদি কয়েছে সব জায়রে ফেলে দেওয়ার, কি? তাই তোক দিয়েই
দালাল দোস্ত বন্ধু যারা শুরু করে হাসু জেলখানা জায়গাটা কেবারে বাবু? ভালো চাচা, খুব ভালো। আপনার মনে করেন খাওয়া দাওয়া ফ্রি, বাহ, প্রকৃতির ডাকে সাড়া দেবেন, সেটার জন্য পর্যাপ্ত আলাদা আলাদা ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনি মনে করেন ওই সাজা হওয়ার আগ পর্যন্ত আপনার কোনো খাটাখাটনি নেই। সুন্দর। তালি তো বাবু রীতিমতো শ্বশুর বাড়ি। হ্যাঁ, তা কবার পারেন। আমার তো গায়ে ফিরে আসবার পর ওই প্রকৃতির ডাকে সাড়া দেব না, কি যে ঝামেলায় পড়েছিলাম। কি কারণ জানেন? ওই ভালো একটা ব্যবস্থায় অভ্যাস হয়ে যায় তো, সেই জন্যই আর। তাহলেই তো মনে হচ্ছে যে আমার সারি সুরি গায়ে থাকার থেকে তোমার জেলখানার থাকাই আরাম। হ্যাঁ, না সেইটা কব না, কিন্তু ওই জেলখানায় তো এই সারি সুরি গায়ের মতো এত সুন্দর বাতাস নেই। আচ্ছা যেটা, আপনার এত বছর বয়সে একবারও কি ওই জেলখানায় যাওয়ার সৌভাগ্য হয় নাই? না রে বাপু, আমাদের যা কাম আছিল তাতে ধরা পড়লেও মানুষ পুলিশ টুলিশ জেলে টেলে দিত না, একটু মারধর করেই ছাড়িয়ে দিত। আরে বাপু, আমার দিনে তো মানুষের মনে দয়া মায়া আসিল। মানুষের মায়ার কথা কয়েও না, চোরেগারও ধর্ম আসিল। আমরা সারা জীবন কাম করেছি, আমাদের নীতি ছিল গাছ বাঁচায় ফল খাওয়া, আর এখন মানুষ আগে গাছটাই কাটে ফেলায়। আচ্ছা হাসু, ওই জেলখানাতে চোর ডাকাত সব কি একই জায়গায় থাকে না আলাদা ব্যবস্থা? না না চাচা, সব আলাদা আলাদা ব্যবস্থা। আরে সেখানেও তো ছোট বড় আছে নাকি? সে তো থাকবেই। ধরো দস্যু বনর আর যদি জেলে যায়, তার তো যাওয়া সাবা জায়গায় রাখা যাবি না, কি কো? না না না, তা তো যাবে না। তা চাচা, ওই যে বিষয়টা জানবার চাইলাম, সেটার তো কিছু করলেন না। না, ওই করছিলাম ওই হুন্ডা নিয়ে রুইতন আর কাকলির সাথে কি জানি একটা ঝামেলা বাঁধিছিল, সেইটার। ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা হাসু, জেলখানায় তো নিশ্চয় ওই মিয়া সাওয়াল পাওয়ালের জন্য আলাদা ব্যবস্থা আছে। তা সেখানেও কি চোর আর ওই ডাকাতের একসাথে থাকার ব্যবস্থা না আলাদা? হ্যাঁ হ্যাঁ, সেগেরও আলাদা আলাদা রাখে। কি করেছে দেখেন, কি হয়েছিল বললাম, অনেক কামে যায় ধরা পড়েছিল। কামে যা ধরা পড়লে দুঃখ আছিল না? আপনারা বিচার করেন, আমার কোন জুবারে ফাটা দিছে, দেখি যায় কি করেছে, পিস্তল দিতে, আবার ঠ্যাং ব্যথা করতেছে। এই গরিবটা তোরে রঞ্জু ঝেড়ে দিল, তুই দেখতে পারলি না? ফেলাইছে, হ্যাঁ, কিছুই করতে পারলো না। বেশি করে ডাক্তারের কাছে যাবি। চুপ চুপ চুপ। থাম থাম, এই দিকে নাই, এই আমার সাথে চল তো। তোর সাথে কোনে যাবো? তোকারে বাড়ির উপর যাবো, চল। আমাকে বাড়ির উপর কিসের জন্য? বাড়িতে কেউ নেই তো, বাবা তো সাধন ঘরের কাছে। অত বেশি কথা করছিস কি জন্য রিকান? কাকা যদি বাড়ির উপর থাকতো তোর কাছে আইসি আমি বাড়ির উপর গিয়েছিলাম, বাড়িতে তালা মারা। চল। আমাদের বাড়ি তোর কি এত জরুরি কাম? জনসন কাকার রামদাটা নেবো, চলে। রামদা দিয়ে তুই কি করবো? কাম না থাকলে কি আমি চাচ্ছি তোর কাছে? কামটা কি সেটাই তো জানবার চাচ্ছি। বলি দেব, বলি আপাতত দুইটা দেবো, দুইটা। কি করছো? বলে দিব মানে? বলি দেবো মানে বুঝিস নি? বধ করবো এই সারি সুরি গায়ে একটা, আর একটা করবো এই বিশেকালিতে। আমার সাথে চলে, রাগ পড়ে গেলে কিন্তু সব মাটি হয়ে যাবে না, চলে। আমি যাইবে পাবো না, বাবার কাছে যা, তার জিনিস তার কাছে নেগা। রামদা তো আমার না। বুঝেছি, তোর তো একই দলের মানুষ, দিবি কে? ঠিক আছে, আমি জনসন কাকার কাছে নিতেই যাচ্ছি। তবে মনে রাখিস, বলি কেউ ঠেকাবার পারবে না। যদি দৌড় না দিত, ও শালা এখন বলি হয়ে যেত। আমি কোনে মারে বদলে মার চাই। চুপ করে তো, নিজেদের মধ্যে মারামারি করে কি হবে? নিজেকে লোক হয়া অযথা মারে গায়ে জামা ছেড়ে দিবি, আর কিছু কবু না। আরে কিছু কবুলে সে কথা কইছি নাকি? শুনলু না কাকার জংশন কাকা কলো বিচার হবে নি। ওই ঘোড়ার ডিমের বিচার আমি মানি নে, আমি মারের বদলে মার চাই। এই ডাক্তার থামাও, চিকিৎসা দাও। রুগী কিটা এই ছাড়া অসম্ভব। এই বেইমান চ্যাংরা তো আমি কোনো চিকিৎসা দিতে পারবো না, মরে গেলেও না।
এ গুরুদা এ কাক চিকিৎসা করবে করছাও যে আমাকে মারিছে ডাক্তার সেই দলের লোক। হ্যাঁ মারিছে মানে অ্যাকশন হয়ে গেছে এত তাড়াতাড়ি? খারাও খারাও, তাহলে তো চিকিৎসা দেওয়াই লাগে। আসো এদিকে আসো, লক মারে বসো গাছতলা। গুরুজি টাইট করে ধরো তো। আমি তো আগেই জানতাম যে অ্যাকশন একটা হয়ে যাবি। দেখি চাও কথা মিলে গেল। এ চুপ করো, দম বন্ধ করে নিঃশ্বাস নাও। এই দম বন্ধ করে নিঃশ্বাস নিবি কিবা করে? এ গুরুদাস লক মারো। কষা তো মনে হয় ভালোই কষিছে, জামা কাপড়ও দেখতেছি ছিঁড়ে দিছে। তোমার এই সংবাদটা জানানোর জন্য আমি বিষে খালি গেছিলাম, খবরটা পাও নাই? তোমার কাছে নিজে আমি কতি আমার রুচিতে বাদি ছিল তাই যাই নাই, বুঝছাও? যদি যাইতে তাহলে পরে এই দুর্ঘটনা ঘটতো না। কিন্তু কোপের লিস্টিতে কিন্তু আরেকজনের নামও আছে, বুঝছাও? কিরে তুই কোন সময়ের ঘুম পারতেছিস? রাতে ঘুমাসনি? হ্যাঁ? কি স্বপ্ন দেখে তুই ঘুম যাচ্ছ? কিরা কইছে তোর বিয়ে হবে না? হে পাগল, তোর কিরা কইছে বিয়ে হবে না? হ্যাঁ, হান্নান আমাকে সব কইছে। আমি হান্নানে কইছি যে তেল জল দিয়া সুন্দর করে বন্দুকখান পরিষ্কার করে, তারপর আগামী শুক্রবার বন্দুকখান নিয়ে তোকে আমি নিজে খাড়াই থেকে বিয়ে করাই নিয়ে আসছি। দেখি কার ঘাড়ে কয়খান মাথা আছে, কে আসে ঠেকাবার দেখি। সত্যি করতে মনে যায়। তোমাকে ধন্যবাদ দিলাম। কে ধন্যবাদ কিসের জন্য হাসু ভাই? তুমি যে আমার পাঠানো সামান্য উপহারটা গ্রহণ করেছাও সেই জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। কি যে কোন না হাসু ভাই, আপনি আমাকে এত সুন্দর একটা ঘড়ি উপহার দিলেন, ধন্যবাদ তা আপনাকে দেওয়া উচিত, তাই না? না, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসেবে কেউ যদি কিছু উপহার দেয় তাহলে তারে ধন্যবাদ দেওয়া লাগে না, ধন্যবাদ দেওয়া লাগে তো পর মানুষে। আপনি টাউনের মানুষের মতো করে এত সুন্দর করে কথা কয় শিখছেন কোন থেকে হাসু ভাই? কে? জেলখানায়। জানো, জেলখানায় না শিকার কত কিছু আছে। আমার মাঝে মাঝে কি মনে হইতো জানো? আহারে, আমি আর তুমি যদি একই জেলে থাকতে পারতাম। কাকলি, ঘড়িটা কি তোমার পছন্দ হয় নাই? আমি রিগেন ভাই কয়ে দিছি, সে আপনাকে কিছু কয় নাই? কইছিল মনে হয়, কিন্তু কথাটা তোমার মুখের থেকে শুনলি আরো ভালো ঠেকতো, বুঝিস? ঘড়িটা হাতে দাও নাই কিসের জন্য কাকলি? ঘড়ি হাতে দিয়া হাত খান তোমার কেমন লাগে একটু দেখতে চাচ্ছিলাম। সময় তো আর ফুরায় গেল না হাসু ভাই, আমি এখন যাই। দে সর, দে 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 সর। কাকলি, তুমি আমার কথা দাও, আইসতে তুমি আমার হাসু গায়ে ডাকবা আর আপনি আপনি কবা না, নালি আমি কিন্তু তোমার জাতি দেব না। এই যে আমি তোমার জন্য তোমার রাস্তার উপর বিক্রির মতো হাঁটু গেড়ে বসে গেছি, তুমি যদি জাতি চাও তাহলে আমার এই বুকের উপর দিয়ে হাইটে হাইটে চলে যাও কাকুলি। রাস্তার মধ্যে লায়কের মতো ভাব করে কোনো লাভ হবে না হাসু ভাই, আমি আপনাকে ভাই করে ডাকি আর তাই কব। তাহলে আমিও তোমার রাস্তা ছাড়বো না কাকুলি, কথা আমি তোমার কাছ থেকে আদায় করে নেবই। তুমি আমার আপনি করে বলে কেন দূরে সরাই দিচ্ছ, কিসের জন্যে? পাগলের মতো ব্যবহার করেন না তো হাসু ভাই, আপনি আর তুমি দিয়ে আমার কাছেও আসে না, দূরেও যায় না, আমাকে যাবার দেন।
হাসু লম্বা সেই উছিলে দাও, তাই না? এরকম একটা সুযোগ পেয়ে তুমি তাকে চর দিলে না। এর উত্তর তুমি কে দেও আমি সেটা দেখবানি, তারপরে ব্যবস্থা হবে। হয়েছে আমাকে আর বুঝে বেড়েছো না, যা বোঝার আমি বুঝে ফেলাইছি। তুমি এসব কি কথা কইছো? হ্যাঁ, তুমি এসব বারবার একই কথা কইছো কিসের জন্য? কত আমি কই হাসুর সাথে প্রেম করি? হইবার পারে না কিসের জন্য? এত বড় একটা সুযোগ পেয়েও তুমি হাসুর গালে চর বসায় দিবার পারলে না। তুমি এত বড় কথা কইবে বললে রুইতন? কইবার তো চাই নাই, তুমি বাধ্য করলা। খুব তো উছিলা করো, হাসু 10 হাত লম্বা, তারে চর মারার জন্য তোমার মই বানানো লাগবে কে? হাসু যখন তোমার সামনে হাঁটু ভাঙে মাথা নাইড়ে নেড়ে চোখ বন্ধ করে কবিতা করছিল, তখন ঠাস করে গালে চর বসায় দিলে না কিসের জন্য? কি করব কও? সে এরকম পাগলামি শুরু করলো, আমি তো তার গালে চর মারার কথা ভুলেই গেছি। ওরে আমার লাইলি মজলু রে, এই তো এখন সব কথা ফরফর করে বাইরে যাচ্ছে। তাহলে তুমি আমার সঙ্গে প্রেম অভিনয় করো কিসের জন্য? হ্যাঁ, আমার গাঁও ছেড়ে যাইবার না দিয়ে তুমি মানুষের কাছে আমার ছোট করতেছো কিসের জন্য? এই অপমানের ক্ষতিপূরণ যদি আমি চাই, তুমি কি বেঁচে দিবা? কি কইলি রুইতন? তুমি এই কথা কইবার পারলে? আমি যদি আজ হাসুর গালে চর মারি, হাসু তোমার 70 হয়ে যাবে না? সেটা কি তাহলে ভালো হবে? পুরে আমার ইন্দিরা গান্ধী রে, পুরে আমার হিতাকাঙ্ক্ষী রে, আপনি আমার অনেক হিত কামনা করেছেন, আর দরকার নেই। দয়া করে বাড়ির উপর আইসে আমার উপকার করার আর দরকার নেই। আপনি চলে গেলে আমি সবচেয়ে বেশি খুশি হই। নিজের কথা লাচ্ছা করো না রুইতন, আমরা কিন্তু পয়সা চাই না, এটা যখন যাইছে তাই তো অপমান করবে। কাক করলি? হাসু ভাই, আপনি এনে খাড়াই কি করেন? তোমার জন্য ওয়েট করতেছিলাম। তুমি কিন্তু এখনো আমার কথা শুনতে চাও না, সময় নেই আমাকে আপনি আপনি করে করছে। জোরাজুরি করবেন না তো হাসু ভাই, এত দিনের অভ্যেস। ঠিক আছে, জোরাজুরি করলাম না। তোমার হাতে আমার গিফট করা ঘড়িটা যে দেখতে পাচ্ছি না, সেটার কি উত্তর দিবা কও? নাকি জিনিসটা তোমার পছন্দ হয় নাই? কি যে কর না হাসু ভাই, ঘড়ি তো আমার পছন্দ হয়েছে। আসলে রুইতনের সাথে একটা বিষয় নিয়ে ভেজাল বাঁধিছে, সেজন্য আপনার ঘড়ি হাতে দেওয়ার কথা ভুলে গেছি। আচ্ছা, রুইতনের মতো মানুষের সাথে তোমার এত ভেজাল কিসির? হ্যাঁ, আর তুমিই বা কেন ওই রুইতনের বাড়িতে এত ঘন ঘন যাও? সেটার জবাব দাও তো আমারে। আছে হাসু ভাই, ওই রুইতনের সাথে আমার একটা অন্য হিসেব আছে, ও আপনি বুঝবেন না। আমি এখন যাই। যাও তো, বিকেলে কি তোমার হাতে ঘড়িটা দেখবো না কাকলি? দেখি আপনি ঘড়ি মিললে গ্রামের মানুষ আবার টিটকিরি পারে কিনা সেই চিন্তা করতেছি। কারো কথা গ্রাহ্য করার দরকার নেই কাকলি। বাবা, এই টিপা টিপি করবে যে কিন্তু লাইন পেয়ে যেতে পারিস, বুঝছিস? শালার খালি 60 বুতম নেই, এটা এই গ্রামের আর কেউ না বুঝলে হাসু কিন্তু ঠিকই বোঝে, বুঝছিস? তোর মতো রে 2 টাকার পকেট মারবে যে 10 বার ধরা খাইস, আবার প্লাস্টিকের চশমা বুতাম লিয়ে কথা করছিস। বুতামের তুই কি বুঝিস? এই, তুই তো আগে এত চেষ্টা ছিল না, এত চেষ্টা হয়েছে কবে থেকে? হ্যাঁ, শেষরা কিটা সেটা নিজে মনের কাছে জিজ্ঞেস করে থাকে। এছাড়া তুই শেষরার মতো নিত্যদিন আমার বাড়ির উপরে আসিস কিসের জন্য? আমি কি তোকে নিত্যদিন দাওয়াত করি? ওরে বাবা, বাড়ির গরম দেখাচ্ছিস তাই না? আরে শোন, এই হাসু তোর বাড়িতে করবারও আসে না, তোর লেসারের জন্যই আসা লাগলো। ওরে সর্বনাশে, খুব ইংরেজিতে কথা করছো না? আরে জানলি তো কবই। যাক, বাদ দে, তোর সাথে আমি ঝগড়া করতে আসিনি। খুব পরিষ্কার বাংলা একটা প্রশ্ন করতেছি, সোজাসুজি জবাব দিয়ে দে, আমি চলে যাই। এছাড়া তোর সঙ্গে আমি কি কথা কব? যা তুই চলে যা, কাম আছে আমার। কথাটা ডাইরেক্ট আমার না, কাকলির। হ্যাঁ, কাকলির চাকরি লিছিস কবে? কাকলির কথা তোর কয়া লাগবে কিসের জন্য? কাকলি নিজেই তো দিনের মধ্যে 50 বার আসে। আরে আসে তো তোর শেষটামির জন্যই। আচ্ছা এই, তুই কি জন্য ওর টাকাটা ফেরত দিচ্ছিস না রে ছাড়া? হ্যাঁ, কিসের টাকা? কিরা কয় তোকে এইসব কথা? যার টাকা সেই কয়েছে, তুই তার হিসাবটা মিটাচ্ছ না কিসের জন্য? হ্যাঁ, হুন্ডা মারার টাকাটা পুরো একলাই ঝেড়ে দিল। আরে সেই জন্যই তো কাকলি সকাল বিকাল তোর বাড়ি আসা লাগে।
শোন হাসু, তোকে আমি একটা কথা কই, তুই আর কোনোদিন কাকলির হিসেব নিয়ে আমার সঙ্গে কথা কইবে আসিস না, এটা বুকামি হবে। মানে স্বামী স্ত্রীর মধ্যে অন্য মানুষের যে নাক গলানো ঠিক না, সেইটা জেলখানায় কুয়োর মধ্যে থাইছিস তো, তুই মানে ভুলে গেছিস। স্বামী স্ত্রী মানে? হ্যাঁ স্বামী স্ত্রী মানে বুঝিস নে? হ্যাঁ শোন, যদি না বুঝিস তাহলে গায়ের গুড়ে থেকে বুড়ে পর্যন্ত সবাক গিয়ে তুই জিজ্ঞেস করবি। যা ভাই যা, যা জ্বালাইস ঠিক আছে। রঞ্জু ভাই, গুলামেক তুমি উচিত শিক্ষাটাই দিছেও। আমারও মেলা দিনের শখ ছিল ওই শালাক ধরে নিয়ে এসে আচ্ছা মতো পানিট করে দেই, কিন্তু হাজার হলেও তো আমি ডাক্তার মানুষ, বোঝো না? আমি তো মারামারি করি পারি না, ঠেঙাঠেঙি করি পারি না, তাই না? হয়েছে, অনেক হয়েছে, আর তেল মারা লাগবি না। তোমাকে আমি ভালো করে চিনি। কলাম যে আমার সাথে আসো, 2-3 শালাক মার্ডার করে ভালো দেই, সেটা তো করলি না। এটা তুমি ঠিক কামই করেছো রঞ্জু ভাই। মার্ডার না করে তুমি যেটা করেছো এটাই উপযুক্ত কাম। শোনো, তাতে সাপও মূল্য লাঠিও ভাঙলো না। আর মনে করে যে মার্ডার করলি পরে তো জেল ফাঁসের ভয় থাকে, তাই না? তোমার কোনো বুঝের দরকার নেই। বলি আমি 2 খান দেবই, আমার জীবনের কোনো পর্দায় আমার নেই। দরকার হলে মন্ডলের বাড়িতে, মন্ডলের সামনে আমি মান্নানেক বলি দেবো। হ্যাঁ, তুমি সেটা পারবে রঞ্জু ভাই। আমি নিজেই তো আমার নিজের সাহস থেকে আশ্চর্য হয়ে গেছি। সামান্য একটা ফুরা কাটা চাকু নিয়ে বুঝছাও কিরম ভাবে বন্দুক পিস্তল সবকিছু উড়িয়ে দিয়ে আসলাম। সে কথা মনে পড়লি পরে আমার এখনো বুক কাঁপিয়ে উঠতেছে। কিসের জন্য? হ্যাঁ, কি করছো? বন্দুক পিস্তল কনে পেলে তুমি? কে বিষে খালি মন্ডলের বাড়ির ওই মন্ডলের ভাইতে না কি যেন হয় ক্রিমিনাল গুণ দিয়ে আমার কপালে পিস্তল ঠেকা থুয়ে করছে যে আল্লাহ খোদার নাম নে তোকে মারি ফেলা দেবো, গুলি করে দেবো। তুমি হঠাৎ বিষেকালে গিয়েছিলে কি জন্য? কি করছে রঞ্জু ভাই? মানুষের উপকার করা হচ্ছে আমার কাজ। শোনো, আমি তোমার কথাটা মন্নানে কয়ে একটু সতর্ক করে দিবে রেখেছিলাম, কিন্তু বেচারা এইরকম বেইমানের বেইমান বিয়াদব আমার কোনো কথা তো শুনলই না, বরং আমার পর মিজাজ দেখায়। আমি সাথে সাথে কি করেছি বুঝছাও? আমার পকেটে ফুরা কাটা চাহু ছিল, সেটা সাথে সাথে বাইর করে কইছি। তুমি তো কম দালাল হওনি ডাক্তার। কি করছো রঞ্জু ভাই? আমি করে দালালি করলাম? তুমি মান্নানেক রক্ষা করার জন্য গিয়েছিলে না? এখন তো মনে হচ্ছে তোমাকে আমি ভাই রঞ্জু ভাই, ভাই মারো না ভাই, ভাই আমি ডাক্তার মানুষ, তোমাকে জীবন বাঁচাই, ভাই মারো না, তোমার হাতে ভাই ধরি ভাই। ও ভাই, ও ভাই, ও ভাই, কি রে খুদা, ও খুদা। সেখানে খবর শুনিস রতন? তুমি আবার কোনে যাচ্ছ? শেফালির খবর শোনার আমার কোনো দরকার নেই, আর আমি কোনে যাচ্ছি সেটা জানারও তোমার কোনো দরকার নেই। 2টা প্রশ্নই কাটা হয়ে গেল। আমার 2টা প্রশ্ন কাটা লাগবে না। শেফালি কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার অত চিন্তা করার দরকার নাই। শেফালি তোমার মতো মেয়ে না, কামের মেয়ে। দেখো মলমের কোটো নিয়ে বাইরে গেছে। তুমি যে কি কও না, শেফালির কাছে বিয়ে হচ্ছে না। তো বিয়ে হচ্ছে তাই কি? বিয়ের দিন কি মানুষ কামে যেতে পারে না? আর বিয়ে তো হচ্ছে দ্বিতীয় পক্ষের। ঘড়ি পেয়েছো ওখানে? এগুলো আমার না। তোমার না তালি কনে পাইছো? এই গায়ের কারবাতে তো আমি লেডিস গড়ি যাই নাই। গড়ি কনে পাইছো কদিন? ওই আমাকে একজন দিল। কিডা? কলো পড়বে গেল। পরিবার কলো সে কিডা? এ আমার দিকে এই কথা করতেছ না কিসের জন্য? আমার দিকে চাতি তোমার অসুবিধা হচ্ছে কিসের জন্য? কিডা দিল করি সেটা করছো না কিসের জন্য? মগা সর্দার, তুমি যা করছো তা কি সত্যি নাকি এর মধ্যে কোনো ঘটনা আছে? মন্ডল সাহেব, আপনারও তো একটা মেয়ে আছে। আমি কেন খামাখা আমার বিটিকলি এই ফালানের মিথ্যা গপ্প কব কন? সত্যি মিথ্যে কিচ্ছু বুঝি না মন্ডল সাহেব। আপনি ওনার ধরে বাইরে রাখেন, দেন সত্যি মিথ্যে সব বার আসবে। চুপ কর, বেশি পাগল হয়ে যাস না। সেই সকাল দিন করছিস যে ওনাকে আটকায় রাখ। আটকায় রাখলি পরে কি তোর বিয়ে হয়ে যাবে? এ বাবু, কারে বাবু রে, নেও নেও আমাকে বান্ধে রাখো, নেও নেও আমাকে বান্ধে রাখো, তোমরা সকলে মিলে আমাকে বান্ধে রাখো। আমিও বাড়ি যা করবো কি, ও চাটা মাথা বাড়ি আমার আছে কি না? ছিলে তো এক বিটি, সেই যখন নাই, তাহলে আর ওই বাড়ি যা আমি কি করবো? আমার কাছে ওই বাড়ি আর এই বাড়ি এক কথা। নেও আমাকে বান্ধে রাখো, বান্ধে রাখো। সত্যি করে কোন তো আব্বা, আপনি ওই রঞ্জুর সাথে বিয়ে দেওয়ার জন্য এই সব মিথ্যে কাজ করছেন? থেকে একই কথা কসলাস নাই।
মগা সর্দার, তুমি বাড়ি যাও। যাও। তোমার মেয়ের কোনো খোঁজ পাইলে আমাকে জানে। আর ওই গোলাম চ্যাংড়াটাকে একটু পাঠিয়ে দিও তো, আমার সাথে দেখা করে যাবে। এই দেখ তো ওই আমরা কি করে, কোনো পরিস্থিতি আবার সৃষ্টি করে কিনা কেটে দেয়। যা। বাসন্তী বৌদি, ডাক্তার তুমি? কি হলো? কি হয়েছে বাসন্তী বৌদি? আপনি আমাকে দেখে এরকম ভূত দেখার মতো চুমকি উঠলেন কিসের জন্য? না, আমি যেটা ভাবিছিলাম তাহলে সেটা তো মিলল না। কিসের কথা করছেন বৌদি? ওই শেফালির হারানোর কথা, কিন্তু মিলল না তো। আপনি কি তার সম্পর্কে কিছু জানেন বৌদি? সে কনে গেছে, আপনার কাছে কি কয়া গেছে? আমি তো ভাবলাম যে সে কনে গেল না গেল উদাও, হ্যাঁ আপনি বোধহয় জানতে পারেন, সেই জন্য আমি আপনার কাছে আসলাম, বুঝছেন? আমার কাছে কয়ে যাবি কে? আমি তো আরো তার উদাহর খবর শুনে মনে করলাম মনে করে তোমার সাথেই বাড়াই গেছে, কিন্তু কথাটা তো মিলল না। এটা আপনি কি করছেন বৌদি? আমি নিজে একজন ডাক্তার মানুষ, আমি কোনো মেয়ে ছেলের নিয়ে এরকম পলা যাবে পারি কোন তো? তাছাড়া যা হয়েছে ভালোই হয়েছে, বুঝছেন? মনে মনে আমি খুশি হয়েছি, উদাও হয়েছে তো ভালো হয়েছে। আর যাই হোক, ওই শালা মন্নানের সাথে তো তার বিয়ে হচ্ছে না। চুপ করো তো ডাক্তার, তোমাকে তো ভালো মানুষই মনে করতাম, এখন তো দেখতেছি তুমি বড়ই স্বার্থপর লোক। নিজের নাক কাটে তুমি পরের যাত্রা নষ্ট করে চাও। মান্নানের সাথে তার বিয়ে হচ্ছে না শুনে খুব ফুর্তিতে আছো, তাই না? তো নিজেই তাকে বিয়ে করতে খুব ডাক্তারগিরি দেখো, তাই না? সত্যিকার ডাক্তার হলে না জানি কি করতে। যাও তো যাও, আমার চোখের সামনে থেকে যাও। তুই শুধু আমার ঘরে অপবাদ দিচ্ছে, আমার তো ভালোই ঠিকছে। আজ বুঝি তোরে যাবে লইয়া, আগের নাতে ঝমুর ঝুমুর পিছের নাতে ছইয়া, লোভ বুঝান আজ বুঝি তোরে যাবে লইয়া। কে রে মান্নান, বিয়ে করবে যাব না? বিয়ে রক্ত তো চলে যাচ্ছে রে, তোর তো এখনো সাজা গুজাই হইলে না, বিষয়টা কি রে? ইর কি মানে না তোর রসন? আমার গলা মেজাজ খুব খারাপ আছে, যখন তখন আমি যাতা করে ফেলা দের পারি এখন। ওরে বাবা রে, তালি তো তুই মস্ত বড় বাহাদুর হয়ে গেছিস রে। আচ্ছা শোনে, আমি তো তোকে আগেই কইছিলাম যত নাচিস নে, শুক্রবার আসতে কিন্তু মেলা দেরি। আমার কথা ফললো তো? ফলেছে। তুমি তো মস্ত বড় গণক হয়ে গেছাও, হ্যাঁ? এরম বাড়িতে বসে না থাকে বটতলে যা বসলেই পারো কিছু কামাই হইতে। ওরে খেপিস নে, আমি কি করব না করব সেটা তো আমি বুঝবো না। শোন, গুণা বাসা কোনো বিষয় না, আমি যেটা কই সেটা যদি না শুনিস তাহলে ভ্যানের পর শুয়ে দিনের বেলায় আকাশের তারা গুনা লাগবে, বিয়ের মুখ আর দেখা লাগবে না। রসন, তুমি যাও তো এখন, আমাকে একটু একা থাকতে দাও। ওরা সিনেমা ডায়লগ দিচ্ছে রে। আরে শোন, আমার তো তোরা শত্রুর পক্ষ ভাবিস, শত্রু হিসেবে একটা কথা কয়ে যায়। তুই কি মনে করিস মন্ডল তো বিয়ে দিবি, তা আবার তোর পছন্দের মেয়ের সাথে? আরে তে করিস নে, এ সবই হলো মন্ডলের চাল। না হলে কি মগা শব্দের ছাড়িয়ে দেয়? আকাশের দিকে তারা না গুনিয়ে সুন্দর করে ভাব, বসে বসে ভাব। বাঁচে গেলাম শিফালি। শিফালি, তুমি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে বুঝছাও আমার ভালোই ঠেকতেছে, তুমি আমাকে বাঁচাইলে। তোমার সাথে কথা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বুঝছে আমি বেকার হয়ে গেছিলাম, কোনো কামই খুঁজে পাচ্ছিলাম না, রুগী দেহ আমার ভালো ঠেকতেছিল না। এখন তো এই জাপান ডাক্তার তোমাকে সাইকেলে করে দূর দূরান্তে যায় খুঁজে বেড়াবি, দরকার হলে সারা জীবনে জাপান ডাক্তার তোমাকে খুঁজবি সাইকেলের পিঠে চড়ে। আজকে আমার মনটা খুব ভালো ঠেকতেছে শিফালি। বাসন্তী বৌদি আমাকে এত গালিগালাজ করলো, তারপরে আমার মনটা কিসের জন্য ভালো থাকতেছে তাই তো বুঝতে পারতেছি না। আমার মনের মধ্যে কিসের জন্য দুঃখ ভাব আসতেছে না শিফালি? কে
গোলাম তুই একবার যা না কে মগার খোঁজটা নিয়ে আয়। আমাকে মাফ করা লাগবে যেটা এই গরমের সময় আমি বেশি খালি যাবার পারবো না। তোর ভয় কিসের? তুই তো আর শেফালিক পালাবার বুদ্ধি দিস নাই। শেফালির পালানোর কথা তো মগা চাচাও কয় নাই, তাহলে তা কাটকা রাখিছে কিসের জন্য? সে তো নিজে হাইটে যায় ওই মান্নানের সঙ্গে শেফালির বিয়ে ঠিক করেছিল। নিজের দরকারে তো দিনের মধ্যে 10 বার বিষে গালি যাস, তখন তো নরম গরমের ভয় থাকে না। হে এ কথা তুই করছিস কে? তুই নিজে বেশি খালি রাস্তা চিনিস না, তুই যাবার পারিস না। হ্যাঁ, আমি তো মান্নানের সাথে শেফালির বিয়ের ঘটকালি করেছিলাম না। হ্যাঁ, এখন সব দোষ আমার হয়ে যাচ্ছে। বলি আমাকে এখন দরকার হচ্ছে কে? আমাকে যে রঞ্জু অন্যায়ভাবে মারলো, আমি এত করে কইলাম চলে প্রতিশোধ নিই, রাজি হয়েছিল। ওরা কিসের মধ্যে কি নিয়ে ঝগড়া শুরু করলো? ওখানে কারোই যাওয়া লাগবে না, আমি মগার খোঁজে বিষে খালি যাবো না। দেখি আমাকে মন্ডল জেলে দেয় না ফাঁস দেয়। আমাকে আবার করে ভুল বুঝে তোর জন্য আমি তোমাকে কথা দিচ্ছি এই ঘড়ি আমি আর জিন্দেগিতে হাতে দিব না। না না, তুমি ঘরে পরে বসে থাকো, আমার কোনো অসুবিধা নাই। একবার এই কথা বলে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে গেছিলে, আর হচ্ছে না। দুলা ভাই কি রে? কি এ ভাই তুই রিক্স আমিস নাকি? এমনি বলে আসবি না, আমি জোর করে নিয়েছি। তো কি কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি আছে চাচা? আপনার কি অবস্থা? আপনি দাড়ি দুড়ি কাটি তো মুখ টাক বানা ফেলা দিছেন। কনে গেছিলেন? শিবালিক খুঁজবেন? না, আমি শিবালিক খুঁজবে যাই না রে বাবু রে। তাহলে পরে কনে গেছিলেন? আপনার চেহারা দিয়ে তো খুব খারাপ মনে হচ্ছে। আপনার কি শরীর খারাপ না, নাকি? আমার কিছু হয় না, আমি খুব ভালো আছি, দেখতে চাও না? কি করছেন চাচা? আমার তো মনে হচ্ছে আপনার শরীর খারাপ করতেছে। খারাপ, আমি টেলিস্কোপটা বাইর করে আপনার পিছনে দেখো তো, তুমি ঝামেলা করো না তো। ডাক্তার করছি যে আমার কিছু হয় নাই, দেখতে যাও না? আমি আনন্দে কেমন গান গাচ্ছি, দেখতে যাও না তুমি? আপনি আনন্দে গান গাচ্ছেন? আপনার আনন্দ কিসের চাচা? আরে ওই যে মন্ডল বাড়ির মান্নানের সাথে আইলা, মান্নানের সাথে আমার বিটির বিয়ে হয় নাই। আমার কি সেটা খুব খুশির খবর না? কও আমার বিটি যে পাওয়া গেছে, তাতে তো আমার কোনো দুঃখ নাই, বুঝছো না? আমি বন্দি। কাটবেন না, আপনি শিবালিক হারাইছেন, আমিও তো শিবালিক হারাইছি। চাচা কাটবেন না, চাচা কাটবেন না, যান বাড়ি যান। আরে শিবালি, দুঃখের সাগরে ভাষা থুয়ে কনে যায় রয়েছি। কথা নাই, বার্তা নাই, তোর আবার কোন থেকে উদয় হলো? এই বেটা, এই উদয় হইলো মানে কি রে? ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা কও, আর পজিশন ঠিক করে খারাপ। বাড়ি তোর বোনের জামাই আছে, তার সামনে কি কইতেছস কিছু খেয়াল আছে তোর? বাড়ি তোর বোনের জামাই আছে, তার সামনে কি কইতেছস কিছু খেয়াল আছে তোর? খারাপ কি কইলাম সেটাই তো বুঝতে পারতেছি। হ্যাঁ, বুঝতে হইলে তো তুই মানুষই হয়ে যেতি। তোরে আর কি কম, এই গ্রামের কেউই তো মানুষ হইল না। আমরা তো মানুষই না, সেটা তো আর নতুন কিছু না। এ ভাই, তুই তো দুলি ভাইয়ের সাথে কিরম করে কথা করছো? দুলি ভাই হয় না, সে মনে কষ্ট পাবি না নে? আর অন মনে কর তোরে কাঁচা কনসি দি দুনি, তোল্লাই তো এই স্বর্গ আস্তানায় আর আইন লাগি। আরে জামাই আইছে বাড়ি, আত্মুখ দোয়ার হানি নাই, খাওয়া দাওয়া আদর যত্ন নাই, তোর বাইয়ে আরে জেরা শুরু করছে। আমার নিজের তো খাওয়া দাওয়া ঠিক নেই, জামাই আদর করবো কেবা করে? খাইলি তো তোর কথা জবাব। তুই আর এই অপমান করবে এখানে লইয়া আসলি কেন? সোরের গোষ্ঠী সোর, আই ইচ্ছা করে আছে তোর বই না। এই তুই আর টাচ করছ কিলে? দুলাভাই রাগ হবেন না, তুই কিছু কষ্ট কিলে? দুলাভাই রাগ হবেন না। দুলাভাই আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি খাবার আনতেছি। তোর ভাই আর কি কইলো? আচ্ছা তো আই এনে জোর ইচ্ছা করে আইছিলাম। তুমি ঠান্ডা হয়ে বসো। তোর সোরের গোষ্ঠী আই শালা বাড়ি ঘরের মধ্যে এ ভাই তুই ওরকম করে চেতিস কে? নিজের জামাইয়ের সাথে কেউ এরকম করে ব্যবহার করে? মানুষের জামাইয়ের সাথেও তো মানুষ করে না, তুই জানিস নে? ও উত্তেজিত হলে গ্যাসের ব্যথা বেরিয়ে যায়। হাতে ফিফড়া মার মনে করছে কোনটা ফিফড়া কোনটা মানুষ আমি বুঝি না। হ্যাঁ, আমি আজ তোর মনের দুঃখ টের পাচ্ছি রে রঞ্জু।
একদিন আগে হলেও হয়তো টের পাতাম না। যাক, একজন বন্ধু অন্তত পাওয়া গেল যে আমার মনের কষ্টটা বুঝতে পারিস। আজ আমিও তোর মতো দুঃখী রে রঞ্জু। তুই তো তোর চোখের সামনে শেফালিরে দেখতে পাচ্ছ না, যে সে অন্য কারো হাত ধরে হাইটে চলে যাচ্ছে। দুঃখ কোনোটাই কম না রে হাসু। যখন শুনলাম যে মান্নানের সাথে শেফালির বিয়ে হয়ে যাবে, তখন মনে হয়েছিল একের পর এক বলি দেওয়া শুরু করে দিই। এখন যখন শেফালি হারিয়ে গেছে, মনে হচ্ছে মান্নানের সাথে বিয়ে হলে কষ্টটা আরো কম হতো। অন্তত চোখের সামনে সে থাকতো, খোঁজটা তো পাতাম। সবই বুঝি রে দোস্ত, দুঃখ করে কোনো লাভ নেই। যার জন্য নিজেই দুঃখ, পারলে তাক সাহায্য কর, আমি তো সাথে আছি। কাক শাস্তি দিব রে হাসু? আমার এই ভালোবাসার পরিণতির জন্য কেউ দায়ী না, সব আমার কপালের দোষ। কপালের দোষ না রে রঞ্জু, সব তোর বোঝার বল। সব দোষ ওই শালা রুইতনে। সে কথা বন্ধু তোমাকে অনেক আগেই আমি কইছি, পারলে ওই রুইতনেক সাহায্য করো, তোমার সাথে আমিও আছি। এই কথায় কথায় তুই রুইতনক সাহায্য করবার চাচ্ছ কি জন্য রে হাসু? রুইতন তোর কোন পাকা দানে মই দিয়েছে? হ্যাঁ, রুইতন এই হাসুর পাকা দানে মই দেবে, এই ক্ষমতা রুইতনের আছে? এটা তুই ভাবলি কাবে করে? হ্যাঁ, আরে কোনে ওই মোবাইল চোর রুইতন পুইতন, আর কোনে এই হাসু? হ্যাঁ, মানুষ ঠিকই কয় গায়ে পুড়ে কারো উপকার করার দরকার নেই। তোর দুঃখ দেখে আমি তোর পাশে এসে দাঁড়াইছু, তোকে ভালো একটা বুদ্ধি দিলাম, আর তুই আমাকে সন্দেহ করতিস? থাক, তুই তো রুইতন মইতন নিয়েই থাক। ওরে তোরে যে আর কি করতে মনে কর, এই তুই যে আরে স্বর্গ গ্রামে লই আইলি, তোর ভাইয়ের তো ঘরেই একখান, আর হেতের হাব ভাব দেখি তো মনে হর হেতে নিজেও বিয়ে শাদী করছে। একমাত্র জামাই আই, বিয়ার দাওয়াত হাই না এই হিসাব নইলে হরে করলাম, কিন্তু তুই তোর জামাই লয়ে কোনানে থাকবি হে কথার আর জবাব দে। ভাই রে, তো দুলি ভাই কি করছে? তুই কি সত্যি সত্যি কাকলে সেটা বিয়ে করেছো? বিয়ে করলে কোনো সমস্যা নাই। এই সমস্যা নাই মানে কি? হ্যাঁ, করবা তাই একই গাছতলা থাকবো? হ্যাঁ, আপনি খামা গা অস্থির হচ্ছেন কিসের জন্য? কি আপনার কইছে গাছ চলে যায় থাকবেন? আই অস্থির হইতেছি। এই আই অস্থির হইতেছি মানে কি রে? এই মোজাম্মেল হোসেন কি খামাখা অস্থির হইবার মানুষ? কেউ হে কথা কইতে পারবো? তোর ভাইয়ের আকল দেখছ? তুমি বসো। এ ভাই ভাই রে, তুই ওর সাথে খামাখা তর্ক করতেছো কে? ও তো ঠিক কথাই কইছে তোক। শোন এ ভাই শোন, তুই চেতিস না। তুই যদি কাকলি সেটা সত্যি সত্যি বিয়ে করে থাকিস, তাহলে পরে ঘর এক কান আমরা কোন থাকবো না। ঘর একখান হলে কোনো অসুবিধা নাই, লাগলে আমি গাছ চলে গিয়ে থাকি, তোরা ঘরে থাকিস। জনাব মুজাম্মেল হোসেন মুজার এই জন্য চিন্তা করার দরকার নেই, উত্তেজনার প্রয়োজন নেই। এরকম গ্যাস্ট্রিকের ব্যথা হইতে মরে গেলে এরকম তুলে ভাই আমি করে পাবো। তুই চেতিস না এ ভাই, তুই চেতিস না। দেখো ভদ্রলোকের ব্যবহার কাক পায় দেখো। আমি কইছিলাম তো আমার ভাই কোনোদিন বুনিশ জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করি পারে না। যাও তুমি এখন হাত মুখ ধুইলাও, ঠান্ডা হও। এই তুই দাঁড় পিছু দিলে, তোর না দাঁড় পিছু মানা করছি, কথা তোর মনে থাকে না? আমার কাছে তো এখন সত্যি সত্যি খারাপ কিছু মনে হচ্ছে। জাপান ডাক্তারে দেখার আগে তো অন্য কিছু চিন্তা করেছিলাম। তুমি তো সব কিছুতেই মাথা গরম করে কথা কও। তুমি যত কিছুই মনে করো না কে, আমাদের গায়ের মায়েরা কিন্তু অত খারাপ না। তাক হয়েছে, কোনোখানে কি তার খোঁজ পাওয়া গেল না? পাওয়ার গেল কোনে, আমার মাথায় তো কিছুই আসতেছে না। মেয়েটা কোনে গিয়েছে, কি বিপদে পড়ে কিনা জানে। ও কথা কয় না, সে ফালি বিপদে পড়ার মতো মেয়ে না। আচ্ছা ওর বাপে কি মন্ডল ছাড়িছে? হয় শুনলাম মগাসা নাকি ফিরে আছে, কিন্তু আমার সঙ্গে দেখা হয় নাই। ভালো কথা মনে করিস তো, ওই হ্যানা আর মুজা নাকি আছে। কও কি? সে না গেল বার কয়ে গেছে শাড়ি শুড়ি গায়ে তার শ্বশুর বাড়ি এই পরিচয় সে জীবনে কোনোদিন দিবে না। হ্যাঁ, চামড়ার মুখ দিয়ে তো মাসি কত কথাই কয়। কিরা ডাক্তার, তারপর ডাক্তার এসো। কি আছে? এই মগা চাচার অবস্থা তো খুব সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, একটা মাত্র মেয়ে যদি হারা যায়, তাহলে তার অবস্থা সুবিধা থাকে কেবা করে কও। এই দেখলাম ক্ষণে ক্ষণে কাঁদতেছে, আবার গান গাচ্ছে। আমার তো খুব ভালো ঠেকতেছে না রে ভাই। তাই নাকি? হ্যাঁ, তো কাকার জংশন কাকা কওয়া লাগে, তারা গিয়ে একটু সান্ত্বনা দিক নাকি কও। হয়
তাক তো সান্ত্বনা দেওয়ার বন্ধু আছে, কিন্তু আমার জীবনে তো কেউ নাই সান্ত্বনা দেওয়ার। বৌদি, আপনি আমাকে যে কথাগুলো কইছিলেন বুঝছেন, ন্যায্য কথা, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন বুঝছেন। এতদিন তো জানতাম যে আমাদের এই গায়ে মানুষ আসতে পারে তার চোখ কানা হওয়ার চান্স থাকে। বাসন্তী তোমার কি কথা কয়েছে যে তোমার মতো ডাক্তারের চোখ পর্যন্ত খুলে গেল? সে মেলা কথা রে ভাই। গুরুদা, তোমার সাথে আমার একটা জরুরি পরামর্শ আছে, একটু ফাঁকে দ্বারা চলো না, কথা কই খাড়া খাড়া সময় হবি। বৌদির অনুমতি নেওয়া লাগবি। এই এক সুবিধে, জাগরে বউ আছে তাগরে যে কত শান্তি রে ভাই, বোর কথা ছাড়া কোনো কাম করা লাগে না। বৌদি, আমার মুখের দিক তাকাই একটু অনুমতিটা দিবেন। থাক, হয়েছে, অত সিনেমা করার দরকার নেই। যাও দেখো ডাক্তার কি করে। থ্যাংক ইউ বাসন্তী বৌদি, আপনি বিরাট বড় উপকার করলেন বুঝছেন। গুরুদা ভাই চলো একটু ফাঁকে দাঁড়া, তোমার সাথে গোপনে গোপনে খাড়া খাড়া করে কথা কই আসো।